এই হলো আমার ছর্দি। ছর্দি ছিল ৭ মাসের স্বাদ। সেই স্বাদের জন্য আমরা এত খুশি ছিলাম যে কি বলবো। সকালবেলা গাড়ি করে বেরিয়ে পড়লাম সেজে গুজে আমি, মা আর বাবা ছর্দির বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় জ্যাম ফ্যাম পেরিয়ে তত্ত্বগুলো নিয়ে একে একে চলে গেলাম লজের ভিতরে। তবে লজে গিয়ে দেখি লজ তো ফাঁকা, বিকজ আমরা ৮টার সময় পৌঁছেছিলাম। কেই বা আসবে তখন, নিজেদের রিলেটিভসরাই চলে এসেছে। এই হলো আমার বড়দির ছেলে, আর পাশে ছিল জিজু দাঁড়িয়ে। তত্ত্বগুলো রাখার পর আমরা চারিদিকে একটু ভালো করে খেয়াল করলাম, দেখলাম উপরে রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর আমার ছোটদিকে এতদিন পর এত ভরাট ভরাট লাগছিল, আমার দেখেই যেন আরও আনন্দ হচ্ছিল যে ছোটদিকে কি সুন্দর লাগছে। এমনিতেই তোমরা জানো আমার দিদিকে আমি কত ভালোবাসি। যাই হোক, সেসব কথা না হয় থাক। ধীরে ধীরে একে একে সমস্ত রিলেটিভসরা আসতে শুরু করলো। সকালের ব্রেকফাস্ট যেহেতু আমাদের ওখানেই করার কথা ছিল, সেই জন্য কোনো রকম ফটো যেমন এই যে জিজু তোলার পরে জিজু বললো যাও তোমরা খেয়ে নাও। সকালের খাবারে আমাদের ছিল লুচি, আলুর তরকারি অ্যান্ড মিষ্টি। সো সেগুলো খাওয়ার পর আমরা ধীরে ধীরে বসে একটু গল্প গুজব করতে শুরু করলাম। তার মধ্যে আস্তে আস্তে লাঞ্চের টাইম শুরু হয়ে গেল। অবশ্য সেদিন আমার অফিসের কিছু কাজও ছিল, তো অফিসের কাজ সেরেও আমি আবার তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো বলে ওরা ফার্স্টই লাঞ্চ করে দেয়, আর আমি ছিলাম ওদের ফটোগ্রাফার দোস্ত। সো এটা আমার ভাগ্নেরা আমাকে তো পিছু ছাড়েই না, আমাকে এত ভালোবাসে যে কি বলবো। যাই হোক, ওদের সাথে অনেকক্ষণ গল্প গুজব করে সবাইকে দেখে ছদ্দি একে একে সবাইকে আপ্যায়ন করা শুরু করলো। ছদ্দির এত সুন্দর সাজটা দেখে আমি বারবারই যেন মনোমুগ্ধ হয়ে যাচ্ছিলাম, বিকজ আমার এত ভালো লাগছিল। আসলে সত্যি বলতে দিদিকে তো এরকমভাবে কখনো দেখিনি। দিদির ৮ বছর পর এই বেবি হচ্ছে। সো এটা খুবই একটা আনন্দের, আমার মার কাছে তো অবশ্যই। তারপর আমারও যে খিদে পেয়ে গেছিলো বলে আমি বসে পড়েছিলাম আমার সমবয়সী যারা ছিল তাদের সাথে। এদিকে দিদি আপ্যায়ন স্টার্টই করেছিল, আর খাওয়ার টেবিলে বসে আমরা কত গল্প, কত পুজো। এদিকে এরা আবার আমাকে এক ঠাম্মার সাথে নিয়ে কত আড্ডা মারলো, বাপরে বাপ। আমাকে নিয়ে ওরা মজা করেই যাচ্ছিলো। আমিও ভাবছিলাম যে কর একটু, কি আছে, ওরা ছাড়া কারাই বা করবে। যাই হোক, এখানে একটা সুন্দর গণেশ মূর্তি ছিল যেখানে আমরা ফটো তোলার জন্য বসেছিলাম। আর এইখানে মা যেহেতু নিরামিষ খায়, তোমরা হয়তো জানো না, আমার মা প্রথম থেকেই ভেজিটেরিয়ান, তো মার জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছিল। দেখেই বুঝতে পারছো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু অনেক, প্রায় ২৫০-৩০০ লোক। সবাইকে সামলিয়ে উঠতে দিদির কিন্তু কষ্ট হয়ে গেছিল। আর দিদির যেহেতু না খেয়েছিল বেশ খানিকক্ষণ, ওকে আগে ভাগে বসিয়ে দিলাম, বিকজ ওই কিন্তু এখানকার হেড। আর ওই যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু সেটা বেবির জন্য ক্ষতি হবে। সেই জন্যই আমি তাড়াতাড়ি ওকে বসিয়ে দিলাম। বাট দেখো, কথা শোনে না, কোনো রকম খেয়েই আবার সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত। দেখো, এটাই তো ভালো লাগে, তাই না? অনেক বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে দেখি আমরা যে নিজেদের অনুষ্ঠানে নিজের মানুষগুলোই অনেক মানুষকে আপ্যায়ন করে না। এটা কিন্তু কখনোই উচিত না। প্রত্যেক মানুষের যে ব্লেসিংস, সেটা কালেক্ট করাটা খুব দরকারি। যেহেতু ব্লগটা অনেক পরে আপলোড করছি, দিদির কিন্তু অলরেডি বেবি হয়ে গেছে। ছেলে হলো না মেয়ে হলো সেটা তোমাদের নিশ্চয়ই জানাবো নেক্সট ব্লগে। বাড়ি এসে দেখি প্রচুর গিফটস জমে গেছে। সো যাই হোক, দিদিকে টাটা বলে আমরাও বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে।